ডেঙ্গু পরিস্থিতি ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠেছে। মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা এখন ৪২,৫০৯ জন, আর চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৮১ জনেরও বেশি। পুরুষদের পাশাপাশি নারী ও শিশু রোগীর সংখ্যাও বাড়ছে হাসপাতালগুলোতে। আক্রান্তদের প্রচুর তরল জাতীয় খাবার খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। বর্তমানে দেশের হাসপাতালগুলোতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে মৃত্যুর হার। হাসপাতালগুলোতে ডেঙ্গুর চিকিৎসা নিতে কেউ এসেছেন ঢাকার আশপাশ থেকে, আবার কেউ আরও দূর থেকে। সপ্তাহখানেক ধরে চিকিৎসা নিলেও উন্নতি সামান্য। দুর্বলতার পাশাপাশি বমিভাব কাটেনি অনেকের। জ্বর আর এত ব্যথা, প্রচুর ব্যথা, পুরো শরীর পা থেকে মাথা, আর বমি প্রচুর। অস্থির অস্থির করে বমি আসে, গলা দিয়ে আমার রক্ত আসে। এরপর আমরা একজনে বলছে যে ঢাকা নিয়ে যান, ঢাকা নিয়ে আসছি, পরে ধরা পড়ছে ডেঙ্গু। ডিএনসিসির এই হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি বেশিরভাগ বয়স 4 থেকে 10 বছর, আছে কম কিংবা বেশি বয়সের শিশুও। আমার আম্মু অসুস্থ, ডেঙ্গুতে আক্রান্ত, 3 তলায়। এখন আমি ছিলাম আমার আম্মুর সাথে, তখন আমার ডেঙ্গু হয়েছে। জাতীয় গাইডলাইন ফলো করে চিকিৎসকরা সেবা দিয়ে যাচ্ছে বলে জানান এই চিকিৎসক। স্বাস্থ্য অধিদপ্তর মন্ত্রণালয় গাইডলাইন করেছে, আমরা গাইডলাইন অনুযায়ী চিকিৎসা দিচ্ছি এবং ডেঙ্গু সম্পর্কে ট্রেনিং হচ্ছে, আমাদের ডাক্তারদের ট্রেনিং দেওয়া হচ্ছে। এবং আমরাও অভিজ্ঞ হয়েছি, প্রতি বছরই এখন ডেঙ্গু আসছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে অধিকাংশ রোগী হাসপাতালে ভর্তি হওয়ার 2 থেকে 3 দিনের মধ্যেই মারা যাচ্ছেন। এবছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বেশি জায়গা করে নিয়েছেন 20 থেকে 30 বছর বয়সীরা। জাহিদ রহমান, RTV, ঢাকা।